ফলতা বিডিও অফিসে নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের এবার পরিদর্শনের পরে একেবারে জরুরি সতর্ক শুভেন্দু অধিকারী। স্থানীয় সূত্রে যেটি জানা যাচ্ছে, স্থানীয় সূত্র মারফত তার দাবি, স্থানীয় তৃণমূল নেতা জাহাঙ্গীর প্রায় ৩০০ জন মহিলাকে জড়ো করেছিল, তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে দেওয়া হয়েছে, এমনই অভিযোগ তোলা হচ্ছে। শুভেন্দু অধিকারী আরও অভিযোগ তোলেন, এই মহিলাদের পঞ্চায়েত অফিসের ওপরে ব্যাংকোয়েট হলে জড়ো করে জাহাঙ্গীর এবং বিডিও প্রশিক্ষণ দিয়েছে বলেও অভিযোগ করা হচ্ছে। কমিশনের প্রতিনিধি দল কাজে গেলে লাঠি এবং জুতো নিয়ে হিংসাত্মক আক্রমণ হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। আমরা আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক। ঝন্টু বাবু, আপনাকে স্বাগত। আমি নিবেদিতা। আমরা আজ খবরের দিকে নজর রাখছি, যেখানে অভিযোগ করা হচ্ছে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে। তিনি বলছেন জাহাঙ্গীর প্রায় ৩০০ জন মহিলাকে তিনি জড়ো করেছেন, টাকা দিয়েছেন। এই যে তৃণমূল নেতার বিরুদ্ধে এই যে দাবিগুলো শুভেন্দু অধিকারী করছে, কি মনে হচ্ছে কতটা যুক্তিবদ্ধ এই অভিযোগগুলো? আর যে দাবি বা তিনি যে মর্মে কথাটা বলছেন, তিনি তার পলিটিক্যাল ভয়েস থেকে বলছেন, আমি সেই জায়গাটা একটু দাঁড় করাচ্ছি। সমর্থন অসমর্থনের প্রশ্নটা তো রাজনৈতিক। আমি বিগত দেড় দশক, অর্থাৎ প্রায় ১৫ বছর তৃণমূল এই রাজ্যে রাজত্ব করছে। আমি রাজত্ব শব্দটাই ব্যবহার করলাম, গণতন্ত্রের রাজত্ব হয় না, কিন্তু ওরা রাজত্ব করছে মানে এটা গণতন্ত্র নয়। এখানে কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধি, কেন্দ্রীয় এজেন্সিগুলো যারা সংবিধানের দ্বারা সীমায়িত, সংবিধানের দ্বারা সুরক্ষিত, এই রকম একাধিক কেন্দ্রীয় প্রতিনিধি ও সংস্থা এখানে আক্রান্ত হয়েছে, তার ভুরি ভুরি উদাহরণ আছে। ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে পশ্চিমবঙ্গেই একমাত্র যে এনআইএ হামলার মুখোমুখি হয়। আপনারা জানেন, উলুবেড়িয়ায় ভয়ানক হামলার, শুধু তাই নয়, অ্যাসিড বাল্ব ছোড়া হয়েছিল তাদের মুর্শিদাবাদে। ইডি মার খেয়েছে। এই যে শাহজাহানকে ধরতে গিয়ে আপনারা জানেন সিবিআই মার খেয়েছে, ইডি মার খেয়েছে। এমনকি যেই কেসগুলো শাহজাহানদের বিরুদ্ধে দেওয়ার কথা, যে কেসগুলো জাহাঙ্গীরের বিরুদ্ধে দেওয়ার কথা, সেই কেসগুলো শ্লীলতাহানি থেকে শুরু করে নারীদের সম্পর্কিত যত নোংরা ধারা ইডি, সিবিআই, এনআইএর আধিকারিকদের উপরে দেওয়া হয়েছে এই রাজ্যে। অর্থাৎ এই আঙ্গিকগুলো দেখলে, এবার দ্বিতীয় আপনার প্রশ্ন আসি, কতটা মূলক শুভেন্দু বাবুর। শুভেন্দু বাবু কোন সোর্স থেকে বলেছেন আমি জানি না, কিন্তু নির্বাচন কমিশনের অংশ বিএলও এবং বিরোধী পিএলএ, তারাও এইবার নির্বাচন কমিশনের অংশ। এসআইআর যখন করে নির্বাচনের আইন অনুযায়ী, নির্বাচনের সাথে যুক্ত যারা, তারা কিন্তু আর রাজ্যের কর্মচারী নয়। যতদিন তারা নির্বাচন কমিশনের আন্ডারে, তখন তারা কেন্দ্রীয় আইনের নির্বাচন কমিশনের কর্মচারী। আপনি বলুন তো, কতগুলো বিএলও কে মারা হয়েছে? বিএলও কে যেখানে মারতে পারেনি, বিএলওর পরিবারকে মেরেছে। আপনারা দেখালেন যে চাচল না গাজলে একজন বিএলওর হাজবেন্ডকে কিভাবে মেরেছে তৃণমূল, বিএলও কে যাতে কন্ট্রোল করা যায়। বহু জায়গায় বিএলওদের ধমকাচ্ছে, চমকাচ্ছে, বাড়ি বয়ে হামলা হচ্ছে। মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পর্যন্ত বিএলওদের ধমকেছেন। অর্থাৎ নির্বাচন কমিশনের লোকের উপরে তো হামলা এই রাজ্যে অলরেডি হয়ে গেছে। বিএলএ, বিরোধী বিএলএ যারাও নির্বাচনের অংশ, নির্বাচন কমিশনের পার্ট, তারা জুতার মালা পরিয়ে তাদেরকে ঘোরানো হয়েছে, মার দেওয়া হয়েছে, ভয় চমকানো, কোথাও কোথাও গ্রাম ছাড়া করা হয়েছে যাতে নিজেদের মতন এসআইআর করা যায়। তাহলে কে বলেছে? আগেই তো হামলাটা হয়ে গেছে নির্বাচন কমিশনের উপরে। এইবার যেটা বলা হচ্ছে, শুভেন্দুবাবু কোন সোর্স থেকে বলছেন আমি জানি না, কিন্তু জাহাঙ্গীর একটা নটোরিয়াস ক্রিমিনাল, শাহজাহান নটোরিয়াস ক্রিমিনাল, আরাবুল, শওকত এরা নটোরিয়াস ক্রিমিনাল, হামিদুল নটোরিয়াস ক্রিমিনাল। এই ক্রিমিনালদের তৃণমূল আগের যে কোনো সরকার ক্রিমিনালদেরকে ব্যবহার করত ভোট ম্যানিপুলেশন, বিরোধীদের চমকাতে ধমকাতে। তৃণমূল বিরোধীদের ধমকাতে চমকাতে, গণতন্ত্রকে নাশ করতে, ভোট ম্যানিপুলেট করতে এই ধরনের নটোরিয়াস ক্রিমিনালকে ব্যবহার করে না, এদেরকে পদে বসিয়েছে, বিধায়ক করে দিয়েছে। ফলে যেটা হওয়ার, পুরো পলিটিক্সটা দুর্বৃত্তায়নে ভরে গেছে। আজকে উনি যেই কথাটা বলছেন, আমি আবারও বলছি, তিনি কি সোর্সে বলছেন আমি জানি না, কিন্তু এইরকম যদি ঘটনা বা এর চেয়ে তো ভয়ানক কোনো ঘটনা হয়, যে রাজ্যের শাসক দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি, সর্বভারতীয় তথাকথিত সর্বভারতীয় তৃণমূলের নাকি সম্পাদক, তিনি বলছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনার, যিনি সংবিধানের স্ট্যাটিউটরি বডির পার্ট, ওনার বিরুদ্ধে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কেন কেউ কিছু বলতে পারে না।
তাকে নিয়ে বলছেন মাটি খুঁড়ে বের করব। তার মানে মাটি খুঁড়ে বের করতে গেলে তো আপনাকে মাটিতে পুঁততে হবে। একেবারে তার মানে আপনি মাটিতে পুঁতবেন, তারপরে মাটি খুঁড়ে বের করবেন। এই যখন মুখের ভাষা হয় সর্বোচ্চ নেতৃত্বের, তাহলে জাহাঙ্গীরের কথা শুনে বোম মাস্কেট নিয়ে নির্বাচন কমিশনের লোকদের মারবে, গুলি করবে, এটা তো স্বাভাবিক ঘটনা। হয়নি, এইটা আমি উদাহরণ বললাম। ইডি, সিবিআই, এনআইএ, এই তো দুদিন আগে ইডির উপরে হামলার অভিযুক্ত একজন 354 দিন পরে শাহজাহানের ঘনিষ্ঠ একজন ধরা পড়লো। আপনারা দেখালেন চ্যানেলে, আমার বাইক নিলেন। আমি আবারও বলছি, রাজনীতিতে বিধানচন্দ্র রায়ও নাকি ক্রিমিনালদের কাজে লাগাতেন, বাংলার উপকার তিনি, কিন্তু কোনোদিনও এই ক্রিমিনালদের রাজনীতির মাথায় বসাননি বা বসতে দেননি। তৃণমূল যেটা করেছে, এই ক্রিমিনালাইজ করেছে পলিটিক্সটাকে। ক্রিমিনালদের সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধি, এলাকার মস্তানকে জনপ্রতিনিধি করেছেন। ফলে যেটা হওয়ার, আমার আপনার জীবনের বৃত্তের মধ্যে ক্রিমিনাল ঢুকে গেছে। তার ক্রিমিনালদের কাছে কে সর্বশক্তিমান, কে সংবিধান, সংবিধানের দ্বারা কারা সুরক্ষিত, কারা সর্বোচ্চ কোন নির্বাচন কমিশনার, কে এনআইএ, কে সিবিআই, এইসব কে জানতে যায়? একটা ক্রিমিনালের, নটোরাস ক্রিমিনালের বোধ কি থাকে? সে মারবে সামনের লোককে, প্রভু যাকে মারতে বলেছে মারবে, তারপরে বাকিটা প্রভু বুঝে নেবে। এই তো রাজ্যের অবস্থা। ফলে শুভেন্দুবাবু যা বলেছেন, যদি উনি সঠিক সোর্স থেকে বলে থাকেন, আমি মনে করি এটা বলার পাশাপাশি উনি ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখুক, পারলে রাজ্য কোর্টের দ্বারস্থ হয়ে কোর্টের মাধ্যমে এদেরকে সুরক্ষা বলয় তৈরি করুক। কারণ আগামী 10 বছর পরে তো প্রশ্ন আসবেই বিভিন্ন চাকরির পরীক্ষায়। একটি কোর্ট পরিচালিত সরকারের নাম বলুন, যেটা ছিল একটা সময়, তখন ডেফিনেটলি পশ্চিমবঙ্গ। কারণ এখানে সরকার জনগণের দ্বারা নির্বাচিত হলেও সরকার, রাজ্যটা চালায় কোর্ট। কোর্ট রাজ্য না চালালে এই রাজ্যটায় আমি আপনি অন্তত এই যে নিঃশ্বাস যেটুক নিতে পারছি, এটুক নিতে পারতাম না। সব কথায় কোর্টকে নামতে হয়। চুরি হয়েছে, কোর্ট। আজকে পুলিশের পরীক্ষা হয়েছে, পুরো প্রশ্ন চুরি হয়ে গেছে। বুঝুন বুঝুন অবস্থা। এটা তখনই সম্ভব, এত কিছু গালাগালি, এত তদন্ত, এত জেল হাজত তৃণমূল নেতাদের, আধিকারিকদের, তারপরে চুরিটা হচ্ছে কেন? কারণ উপর থেকে নিচে অব্দি তো সব চোর ক্রিমিনালদের বসিয়ে দিয়েছে। তাদের কাছে কি আপনি হরি নাম, রাম নাম এটা শুনবেন? শুনবেন না। ওই ধরা রামকে বলতে গেলে মুখ দিয়ে মরা বেরিয়ে যাচ্ছে। তাই হচ্ছে আজকে রাজ্যের অবস্থা। একবারে জন্টুবাবু, আরেকটি বিষয় আপনার থেকে জানার চেষ্টা করব। আমরা এতদিন দেখলাম বিএলওদের বিক্ষোভ, অর্থাৎ বিএলওরা বারবার বলছে তাদের উপরে কাজের নাকি চাপ পড়েছে, সেই জন্য তারা বিক্ষোভ করছেন এবং তাদের সময় আর একটু বেশি করে দেওয়ার জন্য তারা কিন্তু আবেদন জানিয়েছে। কিন্তু এরই মাঝে আমরা দেখলাম এবার কমিশনের প্রতিনিধিদের ওপরে যে হামলার এই যে অভিযোগ উঠে আসে, সেক্ষেত্রে কি মনে হচ্ছে এই বিষয়টিও কোনো রাজনৈতিক রঙে কি রেঙে গেছে? দেখুন, বিএলও বা এই আধিকারিকদের উপরে কাজ করতে দেব না, এসআইআর মানি না, মানছি না, মানবো না, কি করে কাজ করে দেখবো। বিএলওরা আমার কর্মচারী, নির্বাচন কমিশন 1 মাস দেখবে, তারপরে বাকিটা তো আমার সাথে দেখতে হবে। এই ধমকানো চমকানো গুলো কারা শুরু করেছে? রাজনীতির শাসক দলের নেতারাই তো, সিএম ইনক্লুডিং সিএম। তা রাজনীতিটা তো প্রথম দিন থেকেই হয়েছে। আচ্ছা বলুন, এসআইআর এটা নিয়ে 13তম বার, মুখ্যমন্ত্রী 5তম বার, 5 বার বিরোধী নেত্রী থাকাকালীন এসআইআর হয়েছে। এর আগে 2002 এসআইআরটা আমি ছিলাম, আমি নিজে দেখেছি কাছের থেকে। ইয়াং একজন খুব এফিসিয়েন্টলি কাজ করার একজন ফুরফুরে মেজাজে আমি ছিলাম জনসংযোগ আধিকারিক। তখন মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী দুহাত তুলে এসআইআর এর সমর্থন করলেন, মিছিল করলেন। সেই আর্কাইভে দেখুন মিছিলগুলো, সোনালী গুহকে পাশে বসিয়ে নিয়ে, তারপরিয়ে নিয়ে তিনি মিছিল করছেন। এসআইআর চাই, বাংলাদেশি অনুপ্রবেশকারী 1 কোটি বাংলাকে কুড়ে করে খাচ্ছে, এদের বিদায় করো, সিপিএম ফাটাও, বাংলা বাঁচাও। এই যে কথাগুলো বলেছে, তো আজকে এসআইআর নিয়ে ভারতবর্ষে 13টা রাজ্যে এসআইআর চলছে, কেউ বিরোধিতা করেনি। এই রাজ্য শুধু বিরোধিতা নয়, কি করে বাধা দেওয়া যায় তার জন্য এই বিএলওদের, ভাবুন বিএলওরা ডেপুটেশনে আছে, যাদের অ্যাপয়েন্টমেন্ট অথরিটিকে পশ্চিমবঙ্গ সরকার, তাদের ছুটি দিতে বলেছে অন ডিউটি। কোনো বিএলও কিন্তু অন ডিউটি পায়নি। বিএলওদের সারাদিন পরিশ্রম করে তারপরে শেষ বেলায় তাদের কি স্কুলে গিয়ে বা চাকরির জায়গায় গিয়ে সই করতে হয়, নাহলে চাকরিতে ছেদ এসে দেবে। ভাবুন, তারপরে এদের 18,000 টাকা করে এনোমিনেশন পাওয়ার কথা, দেবে না। কালকে অভিষেক ব্যানার্জি তো পরিষ্কার জানিয়ে দিয়েছে, এখনো অর্থ দপ্তর পাস করায়নি, মানে এদের বিএলও গুলো হয়তো 1 টাকাও পাবে না। দ্বিতীয় এদের ডেটা অপারেটর, ডেটা এন্ট্রি অপারেটর নিযুক্ত করার কথা, কোনো বিএলও এই কাজগুলো আপলোড করে না, তারা কাজ করে ফেলে দেয়। আর ডেটা অপারেটর ব্লক ওয়াইজ
স্টেট গভর্নমেন্ট যে ডেটা অপারেটর দেয়, ডেটা এন্ট্রি অপারেটর তারা আপলোড করে দেয়। আজকে বিএলও গুলো এত চাপ কেন? স্টেট গভর্নমেন্ট এই চাপটা দিচ্ছে বলে আজকে একটার পর একটা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। এদের কাজ আপলোড নয়, আপলোড অথরিটি স্টেট গভর্নমেন্ট দেয়নি, একটা একটা ডেটা অপারেটরকে নিযুক্ত করেনি। ফলে স্টেট গভর্নমেন্ট বকলমে নির্বাচন এসআইআর থেকে ভন্ডুল করতে গিয়ে যখন আর পেরে ওঠেনি, তখন এই বিএলওদেরকে একের ওপর এক প্রেশার দিয়ে আখিরে বিএলও গুলোকে ভুল রাস্তায় যেতে একদম পুরোপুরি মদত জুগিয়ে যাচ্ছে, প্ররোচনা জুগিয়ে যাচ্ছে। তার ফলে যা হওয়ার হয়েছে, রাজনীতিকরণ তো শুরুতেই হয়ে গেছে, আর বাকিটা আছে কি? বেশ, ধন্যবাদ ঝন্টু বাবু আমাদের সময় দেওয়ার জন্য। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, ফলতায় কমিশনের প্রতিনিধিদের ওপর হামলা, এরই মাঝে শুভেন্দু অধিকারীর একেবারে সতর্ক বার্তা, জরুরি বার্তা, যেখানে তৃণমূল নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। তিনি বলছেন প্রায় 300 জন মহিলাকে তিনি জড়ো করেছিলেন এবং প্রায় প্রত্যেককে 500 টাকা করে দেওয়া হয়েছে, এমনই কিন্তু মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। একেবারে জরুরি সতর্কতা দিয়ে অভিযোগ, যেখানে জাহাঙ্গীর এবং বিডিও প্রশিক্ষণ দিয়েছে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আমরা নজর রাখছি যে খবরের দিকে, জরুরি সতর্কতা এবার শুভেন্দু অধিকারীর। ফলতায় কমিশনের প্রতিনিধিদের ওপরে হামলার আশঙ্কা, সেই আশঙ্কার মাঝে কিন্তু শুভেন্দু অধিকারী টুইট করে জানিয়েছেন, জরুরি সতর্কতা তিনি দিয়েছেন এবং তিনি বলছেন তৃণমূল নেতা জাহাঙ্গীর প্রায় 300 জন মহিলাকে জড়ো করেছেন এবং তাদের প্রত্যেককে একেবারে 500 টাকা করে দিয়েছেন, এমনটাই কিন্তু বিস্ফোরক অভিযোগ করা হচ্ছে। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা দেবব্রত রায়। দেবব্রত বাবু, আপনাকে স্বাগত, আমি নিবেদিতা। শুভেন্দু অধিকারী আজ একটি বিস্ফোরক পোস্ট করেছেন, যেখানে তিনি মন্তব্য করছেন যে তৃণমূল নেতা জাহাঙ্গীর তিনি নাকি 300 জন মহিলাকে জড়ো করেছেন এবং 500 টাকা করে দিয়েছেন যাতে কমিশনের প্রতিনিধিদের উপরে যাতে হামলা করা হয়, এমনটা অভিযোগ করা হচ্ছে। কি মনে হচ্ছে এই অভিযোগ? বিরোধী দলনেতা সাথে সাথে উনি মনে হয় ওই গৃহমন্ত্রকটা মনে হয় শুভেন্দু অধিকারী দেখছেন। আর কয়েকদিন আগে তো পোস্ট উনি করেছিলেন, ওই বিএলএ দিতে পারছেন না, লোকজন পাচ্ছেন না, অন্য ওয়ার্ড থেকে লোক আনার চেষ্টা করছেন। কার্যত বিজেপিরা ধরা পড়ে গেছে, বুঝলেন তো। এখন বিজেপির এই জারি জুড়ি যে মিথ্যাচার চলছিল, এত কোটি রোহিঙ্গা, এত কোটি অমুক, এত কোটি অনুপ্রবেশ, সবকিছুতে বিজেপি ধরা পড়ে যাচ্ছে। এখন কারোর বাড়ির কাজ দিয়ে যদি আমও চুরি হয়, সেটাও শুভেন্দু বাবুকে অভিযোগ করতে হবে। এখন এদের দৈন্যতাটা চোখে দেখা যাচ্ছে না। ওই 3 ইডিয়ট সিনেমা দেখেছিলেন, ওখানে বলা হয়েছিল আনইউজড ব্রেন। এখন বিজেপির আনইউজড ব্রেন হচ্ছে শুভেন্দু অধিকারী, ঠিক আছে, যে ব্রেনটা ব্যবহার করা হয় না। যদি ব্রেনটা ঠিকঠাক ব্যবহার করা হতো, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগগুলো করছিল, কারণ সেটাই তো মান্যতা দেওয়া। ইলেকশন কমিশন 7 দিন করে আরো সময় বাড়িয়ে দিল। কেন বাড়িয়ে দিল? নিশ্চয়ই তো সমস্যাটা সৃষ্টি হয়েছিল বলে বাড়িয়ে দিল। সেই জায়গাটাকে শুভেন্দু অধিকারী বুঝতে হবে, জানতে হবে। অথচ যে তথ্যগুলো রয়েছে, সারা পৃথিবীর তথ্যগুলো উনি অস্বীকার করে। সারা পৃথিবীতে 27 থেকে 28 লক্ষ রোহিঙ্গা রয়েছে, সেখানে উনি 1.5 কোটি 2 কোটি রোহিঙ্গা খুঁজে পেয়েছেন। অনুপ্রবেশ বিজেপির যে শাসিত রাজ্যগুলো দিয়ে অনুপ্রবেশ করছে, কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা বর্ডারগুলো পাহারা দিচ্ছে, তাদের চোখের সামনে দিয়ে লোক ঢুকে পড়ে। সেটা তো আমরা বলছি না, ওদের দলের নেতা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলছেন বিএসএফ কে পয়সা দিয়ে লোক ঢুকছে। সেই জায়গাগুলো দেখতে হবে, সেগুলো বুঝতে হবে। এখন ওনার ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে যতটুকু পেলেন ততটুকু বলে দিলেন। কার্যত উনি পালাবার পথ করছেন। উনি ভেবেছিলেন এসআইআর করার পরে সবকিছু হয়ে যাবে, বিজেপিকে জিতিয়ে দেবে, উনি মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। সেটা নয়। আগেও তারা ভাবতেন ওই ইডি এসে মুখ্যমন্ত্রী বানাবেন, সিবিআই এসে মুখ্যমন্ত্রী, এরকম ভাবনার মানে খেয়ালি পোলাও উনি তৈরি করেন। কিন্তু বাস্তবে তো সার্থক হয় না। মানুষের সাথে কাজ করেন, মানুষের পাশে থেকে 24 ঘন্টা কাজ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার ফলাফল উপহার পান। বেশ, দেবব্রত বাবু, আরেকটি বিষয় জানার চেষ্টা করব। নির্বাচন কমিশনের নিয়ে আমরা কথা বলছি, তাহলে বলতেই হয় যে 7 দিনের যে এক্সটেনশন করা হলো, 7 দিন সময়সীমা যে বাড়িয়ে দেওয়া হলো, আমরা দেখেছি তৃণমূল বারংবার কিন্তু প্রতিবাদ করেছে যাতে সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়। বিএলওরাও তারা প্রতিবাদ করেছেন। সেক্ষেত্রে এই যে 7 দিনের ব্যবধান বাড়িয়ে দেওয়া, কি মনে হচ্ছে তৃণমূলের কি কোথাও না কোথাও জয় হয়েছে? স্বাভাবিক, এটাই তো মমতা ব্যানার্জি বলেছিল আর একটু প্রশিক্ষণ নিয়ে একটু সময় নিয়ে করাও। কার্যত মমতা ব্যানার্জির দাবিকে তো মান্যতা দেওয়া হলো, এটা তো অস্বীকার করার জায়গা নেই, সেটা বুঝেছে। এখন বিজেপির পরিবারের একটা সদস্য হচ্ছে নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশনকে গালাগালি কে দিচ্ছে? ওনাদের সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ওনাকে গালাগালি কে দিচ্ছে এখন? শুভেন্দু অধিকারী বলছে দিল্লি থেকে জ্ঞানেশ কুমার এসে এখানে এসআইআর দেখুক। মানে ওদের পারিবারিক ঝামেলা, পারিবারিক ঝামেলাটা সামলাক। এখন নিজেদের মধ্যে ঝামেলা সামলাতে পারছে না, এরা পশ্চিমবঙ্গে নিজেদের ঝামেলা সামলাবে কি করে? ওরা জ্ঞানেশ কুমার কি এসে এখানে দেখবে? তারা তো মান্যতা দিল, হ্যাঁ ঠিক বলছে মমতা ব্যানার্জি, ঠিক বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা তো ঠিকঠাক বললো, তারা সময় বাড়ালো, মানুষ দেখতে পাচ্ছে।
ঠিক আছে? বেশ, আরেকটি বিষয় আপনার থেকে জানতে চাইবো, ইতিমধ্যে সুকান্ত মজুমদার তিনি কিন্তু মন্তব্য করেছেন যে সময় বাড়ানো হোক কিংবা কমানো হোক, তৃণমূলের বিদায় নিশ্চিত, এমন মন্তব্য করছেন। ওই তো বললাম না, আনইউজ ব্রেন, মানে যে ব্রেন গুলো ব্যবহার করা হয় না। তার জন্য দেখুন, আমি কি বললাম তাতে কিচ্ছু আসা যায় না, আপনি কি বললেন তাতেও কিছু আসা যায় না, সুকান্ত মজুমদার কি বললো কিছু আসা যায় না। যেটা বলে বাংলার মানুষ বলে, বাংলার যে 7.5 কোটি 8 কোটি ভোটার, তারা যে মান্যতা দেবে সেটাই হবে। দেখা যাচ্ছে কার্যত 2021 পর থেকে বিজেপির ভোট কমছে, আসন সংখ্যা কমছে, বিধায়ক চলে যাচ্ছে, নেতা নেত্রীরা চলে যাচ্ছে, এমপি চলে যাচ্ছে এবং ভোটের শতাংশ কমে যাচ্ছে। তাহলে এটাই তো প্রমাণ হয় না মানুষ কি বলছে। মানুষের রায় একটু স্বীকার করুন না। এইভাবে মিথ্যাচার দিয়ে মানুষকে বেশি দিন ঠকানো যায় না, যেরকম ভাবে তারা মতুয়াদের ঠকাচ্ছে। আবার বলছি, দেখুন, ন্যাচারাল পদ্ধতিতে নাগরিকত্ব যেগুলো হয়ে যায় সেগুলো ওরা নাগরিকত্ব, কিন্তু ওরা উত্তর দিতে পারবে না কতজনকে নাগরিকত্ব দিয়েছে, কতজন আবেদন করেছে, কোনো উত্তর আপনারা পাবেন না। শুধু মিথ্যাচার দিয়ে মানুষকে ঠকানো হচ্ছে, হিন্দু কার্ডের নামে মানুষের থেকে পয়সা তোলা হচ্ছে, মানুষকে বোকা বানানো হচ্ছে। দেবব্রত বাবু, আরেকটি বিষয় আপনার থেকে জানতে চাইবো, বারবার কিন্তু তৃণমূলের পক্ষ থেকে মন্তব্য করা হচ্ছে এবং অভিযোগ করা হচ্ছে, যদি সীমান্তবর্তী রাজ্যগুলির কথা বলা হয় যে এসআইআর লাগুর ক্ষেত্রে, তাহলে আসাম কিংবা উত্তর পূর্বাঞ্চলে যেসব রাজ্যগুলো রয়েছে সেখানে কেন হচ্ছে না এসআইআর, এমনটা বারংবার তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। কিন্তু দেবব্রত বাবু, এখানে আরেকটি বিষয় উঠে আসছে, আমরা যদি উত্তর পূর্বাঞ্চলের কথা বলি বা অসমের কথা বলি, সেক্ষেত্রে সেখানে তো এনআরসি লাগু হয়েছে, কিন্তু বাংলায় তো লাগু হয়নি। তাহলে কি বাংলাতেও আগামী দিনে হতে পারে, বা এই বিষয়টি আপনারা তুলে ধরছেন না কেন? দেখুন, এনআরসির আগে যেটা হচ্ছে সিএএ, ঠিক আছে, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, যেটা 2019 সালে তৈরি হয়েছিল বিলটা এবং পাস হয়েছিল। এবার সেটা তো কেন্দ্রীয় সরকারকে উত্তর দিতে হবে কতজন মানুষ সিএতে আবেদন করেছে। আপনি করুন, আরটিআই করুন, কোনো উত্তর দিতে পারবেন না। আবার যদি বলেন কত মানুষকে আপনি সিএতে নাগরিকত্ব দিয়েছে, সেটাও বলতে পারবে না। এবার আপনি প্রশ্ন করুন যে কত মানুষ অনুপ্রবেশ ঘটেছে, সেটাও কেন্দ্রীয় সরকার বলতে পারবে না। তাহলে পারবেটা কি? ধরুন, মানুষকে একটা গাজর ঝুলিয়ে রেখে মানুষের সাথে চিটিংবাজি, ভ্রষ্টাচারী করা হচ্ছে, ঠিক আছে? বেশ, ধন্যবাদ দেবব্রত বাবু আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা দেবব্রত রায়ের সঙ্গে। একাধিক মন্তব্য কিন্তু তিনি করলেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী এই যে পোস্ট যেখানে বলা হচ্ছে প্রত্যেককে 500 টাকা দেওয়া হয়েছে, বিশেষ করে মহিলাদের 300 জন মহিলাকে একত্রিত করে তাদের 500 টাকা দেওয়া হয়েছে, তাদের প্রশিক্ষণ দিয়েছেন তৃণমূল নেতা জাহাঙ্গীর। পাশাপাশি বিডিওর বিরুদ্ধেও কিন্তু এমন মন্তব্য করা হচ্ছে যেখানে নির্বাচন কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে তাদেরকে তাদের প্রতি হামলা করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু মন্তব্য করছেন এবার শুভেন্দু অধিকারী। সেই ঘিরেই কিন্তু একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া এবং সেই পোস্ট ঘিরে রীতিমতো রাজ্য রাজনীতি ইতিমধ্যেই তোলপাড় হয়ে গিয়েছে। এর মধ্যে আরও এই বিষয় নিয়ে আলোচনা করবো, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা আলী হোসেন। আলী বাবু, আপনাকে স্বাগত। আমি নিবেদিতা। আমরা যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি একটি পোস্ট করেছেন যেখানে তিনি অভিযোগ করছেন যে 300 জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের আধিকারিকদের, তাদের হামলা করার একটি আশঙ্কার ছক কষা হয়েছে, যেখানে তৃণমূল নেতা জড়িত, যেখানে বিডিও জড়িত। এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আমি বিষয়টা উপলব্ধি করলাম যে মাননীয় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি তো সারা রাজ্যের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গে। স্বাভাবিক কারণে তার কাছে বিভিন্ন ধরনের খবর থাকে। যদি সত্যি সত্যি এই খবরটা থাকে, খুব চিন্তার বিষয়। কেন? যে জাহাঙ্গীর শেখে ফলতার, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলার নেতা শেখ জাহাঙ্গীর টিএমসির নেতা, তিনি কিন্তু এই জাতীয় মহিলাদের সম্মেলন করেছেন এবং সেগুলো আমরা শুভেন্দু বাবুর খবর থেকেই আমরা সেটা জানতে পারছি। এই শেখ জাহাঙ্গীর সম্পর্কে আমরা সবাই জানি। জাহাঙ্গীর বলুন, শাহজাহান বলুন, আর আপনার ওই আপনার ইসেই বলুন, আরাবুলে বলুন, এই সমস্ত যারা লিডার, তৃণমূলের যারা পোষ্য লিডার, আজকে তারা যে কোনো রকমের অঘটন ঘটাতে পারে, এটা তো ঘটনা। নির্বাচন কমিশনের লোকেরা যখন বিভিন্ন ব্লকে যাবেন, জেলায় যাবেন, সেই সময় তারা অ্যাসাল্ট হতে পারেন, হতেই পারেন। এটা একটা তৃণমূল কৌশল করতে পারে। সেই কারণে আমরা খুব চিন্তিত যে এসআইআরটাকে গোলমাল করবার জন্য পরিকল্পিতভাবে বাইরের লোকদের ডেকে এনে এসআইআরটা ভণ্ডুল করবার চেষ্টা করতে পারে। এটা তীব্র নিন্দা জানাই। তৃণমূলের এই জাতীয় যদি ঘৃণ্য উদ্যোগ থাকে, অবশ্যই সেটা প্রত্যাহার করা উচিত। কারণ এরকম একটা নিবিড় সংশোধন অভিযান যেটা চলছে সারা ভারতবর্ষ জুড়ে, 12টা রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে, আমরা চাই একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি হোক। তৃণমূল এখানে এসে
যদি বিশৃঙ্খলা সৃষ্টি করবার চেষ্টা করে বাংলার মানুষ কিন্তু ছেড়ে দেবে না। বাংলার মানুষ এর প্রতিবাদ করবে। মাননীয় শুভেন্দু অধিকারী যে অভিযোগটা করছেন এটা যদি সত্য প্রমাণ হয় তাহলে নিশ্চিত রূপে তৃণমূলের ধ্বংস অনিবার্য। আলিবাবু, আপনার থেকে আরেকটি বিষয় জানতে চাইবো। আমরা কিছুক্ষণ আগে তৃণমূল নেতা দেবব্রত বাবুর সঙ্গে কথা বললাম, দেবব্রত রায়। তিনি বলছেন তারা নাকি দীর্ঘদিন থেকে আন্দোলন করেছেন, বিএলও থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতৃত্ব আন্দোলন করেছেন যে এই সময়সীমা যাতে বাড়ানো হয়, এসআইআর এর সময়সীমা। এবং আমরা দেখতে পেলাম যে আজ 7 দিনের জন্য আজকে নির্দেশ ঘোষণা হলো এবং 7 দিনের জন্য এই সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো। তারা বলছেন তাদের বিরাট জয়। কিভাবে দেখছেন তৃণমূলের এই জয়কে? জয়, ওরা তো এসআইআরটাই চাইনি, ওরা জয় আবার কোথা থেকে বলছে? ওদের পরাজয়, ওদের এমনিও এসআইআরও পরাজয়, নির্বাচনেও পরাজয়, দুই পাশেই ওদের পরাজয় অনিবার্য। কারণ তৃণমূল কংগ্রেস তো বলছে আমরা এসআইআর মানবো না, আবার কি করলেন পরবর্তীতে তারা বিএলও দিয়ে দিলেন সরকারিভাবে। বিএলওরা কাজ শুরু করলো। বিএলওরা যখন 95% কাজ আজকের দিন পর্যন্ত যখন কমপ্লিট করেছে সেই মুহূর্তে এখন বলছে আরো 7টা দিন বাড়িয়ে দিয়েছে, এটা ওদের জয়। তা নয়, এই যে কয়েকজন তৃণমূলের পোষ্য বিএলও যারা আন্দোলন করতেছে তাদের ডিস্টার্বের জন্য ওই নির্দিষ্ট টাইমে আমরা অর্থাৎ 4 ডিসেম্বরে যে আপনার খসড়া তালিকা প্রকাশ হওয়ার আপনার শেষ আপনার ফর্ম জমা শেষ হওয়ার কথা বা ম্যাপিং করা শেষ করার কথা এবং 9 ডিসেম্বর সেটা খসড়া ভোটার তালিকা তৈরি হওয়ার কথা। সেই কারণে দেখছি যে ওই সামান্য কিছু কাজ -1% কাজ হয়তো বাকি রয়েছে, সেটার জন্য আরো 7টা দিন বাড়িয়ে দিয়েছে আরো ভালোভাবে স্ক্রুটনি করবার জন্য। তার মানে এই না তৃণমূলের দাবির জন্য 7 দিন পিছিয়ে গেছে, এরকম নয়। তৃণমূলেই তো এসআইআরটা চাইনি। আরেকটি বিষয় জানতে চাইবো, তৃণমূল কিন্তু আরেকটি মন্তব্য করছে, তৃণমূলের একাধিক নেতৃত্ব তারা বলছেন বিজেপির নাকি ভোট চুরি শেষ হয়নি, সেই জন্য এই 7 দিন বাড়ানো হলো। বিজেপির বিষয় নেই এখানে। পশ্চিমবঙ্গে তৃণমূল পার্টি ক্ষমতায় আছে, এই যত বিএলও নিয়োগ করেছে তার সবগুলোই হচ্ছে তৃণমূলের সমর্থক। সুতরাং ভোট চুরির তো কোনো ব্যাপারই নেই। বিজেপি এখানে ভোট চুরি করবে না, করলে যা কিছু করার তৃণমূলই করছে। কারণ আপনারা জেনেছেন আমাদের পার্টির থেকে অভিযোগ করা হয়েছে ইতিমধ্যেই যে অঞ্চল অফিসে, গ্রাম পঞ্চায়েত অফিসগুলোতে সেখানে গিয়ে তারা এখানে চেষ্টা করছে যাতে সেখানে কিছু দুর্নীতি করা যায় তৃণমূল পার্টির পক্ষ থেকে। আমরা এটারও তীব্র নিন্দা জানাচ্ছি। রাতারাতি কোটি কোটি এনুমারেশন ফর্ম তারা হয়ে গেল, সাকসেসফুল হয়ে গেল, এটা তো চিন্তার বিষয় আছে। আজকে সেটার আমরা জন্য তদন্ত করবার জন্য নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করব, আপনারা এসে এটা দেখে যান। বেশ, আপনার থেকে একটি শেষ বিষয় জানতে চাইবো। আমরা কিছুক্ষণ আগেই ঝন্টু বড়াই রাজনৈতিক বিশ্লেষক, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন রাজ্য সরকার বা রাজ্য যেভাবে পরিচালিত হচ্ছে সেখানে কোর্ট যদি বারবার কোর্টে কেস বা কোর্ট যদি ভূমিকা পালন না করতো সাধারণ মানুষ, রাজ্যবাসী শ্বাস পর্যন্ত নিতে পারতেন না, এমনটা তিনি মন্তব্য করছেন। এই বিষয়টি কিভাবে দেখছেন? ঝন্টু বাবু তার অভিজ্ঞতা থেকে বলেছেন, উনি একজন বিশ্লেষক হিসাবে ওনার বক্তব্যটা উনি রেখেছেন। আমার তো কথা হচ্ছে কোর্টের অনুমতি নিয়ে আমাদের গতকালকেও মিটিং হয়েছে চাংরাবান্ধায় শুভেন্দু অধিকারীর এমন কোনো মিটিং নাই যেখানে কোর্টের অনুমতি নিয়ে হয়নি বা হচ্ছে না। তাহলে এই বিষয়টা এই শুভেন্দু অধিকারীর মিটিং এর ক্ষেত্রেই বলুন আর আইন প্রশাসনের ক্ষেত্রেই বলুন, চাকরির ক্ষেত্রেই বলুন, সব জায়গাতেই কোর্টের হস্তক্ষেপ নিতে হচ্ছেই। এটাই খুব দুর্ভাগ্য। একটা সরকার থাকা সত্ত্বেও সরকারের আইনসভা কোনো ব্যবস্থা নিচ্ছে না, বিচার ব্যবস্থা কোনো ব্যবস্থা নিচ্ছে না, কোর্টের উপর ডিপেন্ড করে আমাদের চলতে হচ্ছে, নাগরিককে চলতে হচ্ছে। সেই কারণে ঝন্টুবাবু ওনার মত বলেছেন, আমাদেরও একই মত যে পশ্চিমবঙ্গ সরকার আজকে কোর্ট যদি না থাকতো পশ্চিমবঙ্গ সরকার আরো অনেক গাড্ডায় পড়ে যেত। আজকে কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে এবং এটা আমরা বলতে চাই বিজেপি সরকার আসলে আমরা নিশ্চিত রূপে আইনের শাসন বাংলাবাসীকে আমরা দিতে পারবো এবং সুশাসন কাকে বলে সেটা আমরা দেব। বেশ, ধন্যবাদ আলীবাবু আমাদের সময় দেওয়ার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে কিন্তু আমরা নজর রাখছি। ফলতায় কমিশনের প্রতিনিধিদের ওপর হামলার আশঙ্কা, এবার এই আশঙ্কা কার বিরুদ্ধে করা হলো? তৃণমূল নেতাদের বিরুদ্ধে। তারা নাকি মহিলাদের জড়ো করে তাদের টাকা দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন যাতে ফলতায় কমিশনের প্রতিনিধিদের ওপর হামলা করা হয়।